হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসলভ ভাবে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ইংরাজির দ্বিতীয় স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দ্বিতীয় স্কুলে আমাদের কি গল্প আছে, সেই না কি আগের দিন যেরকম উইন্ড ক্যাপের গল্প একটা প্যাসেজ পড়েছিলাম, সেই প্যাসেজটাই আবার তুলে দিয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে। তাহলে চলো আমরা জেনে নিই প্রশ্নগুলো কি আছে। সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে না, ট্রু ফলস করতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন পড়ি। জন ওয়াজ গিভেন আ ইউনিক ক্যাপ। জনকে একটা ইউনিক টুপি দেওয়া হয়েছিল। এটা কি সত্য? অবশ্যই সত্য। জনকে একটা ইউনিক টুপি দেওয়া হয়েছিল। দ্য ফেয়ারি ম্যান ওয়াজ থ্যাঙ্কফুল, মানে সেই মানব পরিটি, সেই পরিমানবটি তার কাছে থ্যাঙ্কফুল, অর্থাৎ ধন্যবাদ ছিল কথাটা, মানে ধন্য ছিল যে সে তাকে বাঁচিয়েছিল, সে তার কারণে সে তার কাছে ধন্য ছিল। তাহলে এটা ট্রু না ফলস? ট্রু, কারণ জন তো তাকে বাঁচিয়েছিল। অনলি জন উড এবল টু টেক ইট অফ, অর্থাৎ জন এই টুপিটাকে কি করতে পারবে না, খুলতে পারবে। জন এই টুপিটাকে কি খুলতে পারবে? এটা অবশ্যই নয়। এখানে যেমন দেখতে পাচ্ছ, নো হিউম্যান হ্যান্ড উইল বি এভার বি এবল টু টেক ইট অফ, মানে কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না। ঠিক আছে, তারপরে প্রশ্ন চারেরটা কি বলেছে, নো ওয়ান ডিজায়ার দ্য উইন্ড ক্যাপ। এটা ট্রু না ফলস? এটা হচ্ছে ফলস। তার কারণ কি? তার কারণ এইখানে দেখো, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার কি না, দ্য কাইন্ড অফ ক্যাপ। বুঝলা যে কেউ টুপিটা ডিজায়ার চায় না, এখানে বলেছে কেউ টুপি, এটা তো ফলস যে সমস্ত নাবিকারই তো এরকম টুপির প্রয়োজন। বুঝতে পেরেছো? দ্য ক্যাপ ওয়াজ গিভেন ফর জনস গুড ওয়ার্ক। জনের ভালো কাজের জন্য এই টুপিটা দেওয়া হয়েছিল। হ্যাঁ অবশ্যই এটা ট্রু। তার কারণ জন কী করেছিল না, তাকে বাঁচিয়েছিল। কাকে? মানবপরীটা। তাহলে মানবপরীটাকে বাঁচালে তার কথার অর্থ কী? তার মানে সে নিশ্চয়ই ভালো কাজ করেছে, সেই জন্য তাকে দেওয়া হয়েছে। এই জন্য এটা কী হবে না, ট্রু। তারপরে দ্য ক্যাপ হ্যাড স্ট্রিপস, মানে সেই টুপিটার ডোরা কাটা দাগ ছিল। এটা কি সত্য? হ্যাঁ অবশ্যই সত্য। এই যে দ্য ফেয়ারি ম্যান মানবপরীটি ডিসঅ্যাপিয়ার লিভিং দ্য স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, মানে স্ট্রিপ ক্যাপ মানে ডোরা কাটা টুপিটাকে পেছনে ফেলে চলে গেছিল। বুঝতে পেরেছ? তারপরে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। একটা প্রশ্নের মান 2 নম্বর করে। ঠিক আছে, হোয়াই ওয়াজ জন গিভেন দ্য উইন্ড ক্যাপ। জনকে কেন উইন্ড ক্যাপটা দেওয়া হয়েছিল? তাহলে আমরা পড়ি, উত্তর দেখি কী আছে। জন ওয়াজ গিভেন আ উইন্ড ক্যাপ অ্যাজ এ রিওয়ার্ড। জনকে সেই ম্যাজিক হাওয়া টুপিটি দেওয়া হয়েছিল অ্যাজ এ রিওয়ার্ড, উপহার হিসাবে, ফ্রম দ্য ফেয়ারি ম্যান, ওই মানবপরীটির কাছ থেকে, বিকজ হি হ্যাড প্লেসড দ্য ফেয়ারি অন হিজ হেড লাইক আ হ্যাট টু কিপ হিম সেফ, মানে সে সেই মানবপরীটিকে তার মাথার উপরে রেখেছিল একটা টুপির মতো, যেটা তাকে কি না রক্ষা করবে। ইন রিটার্ন, তার পরিবর্তে দ্য ফেয়ারি গিফট, মানে সেই পরীটি তাকে দিয়েছিল আ ম্যাজিক্যাল ক্যাপ, একটা জাদুকরী টুপি, দ্যাট সেলার্স ডিজায়ার্স, মানে যেটা নাবিকদের চাহিদা পূরণ করে, হুইচ কুড প্রোভাইড উইন্ডস ফর সেলিং, মানে যা কি করে না, যা নাবিকদের নৌকা যাত্রার জন্য বাতাস এনে দিতে পারে। ঠিক আছে, এবার তারপরে প্রশ্ন কি বলেছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার। জনের মা তাকে কি ওয়ার্নিং দিয়েছিল, কি সতর্কতা করেছিল? তাহলে কি সতর্কতা করেছিল? জন মাদার ওয়ার্নড, জনের মা সতর্ক করেছিল হিম, তাকে, দ্যাট নো গুড উড কেম ফ্রম দ্য উইন্ড ক্যাপ, মানে কোনো ভালো কিছু হবে না সেই জাদু টুপির থেকে। শি ওয়াজ কনসার্ন, সে ছিল চিন্তিত, দ্যাট দ্য ম্যাজিক্যাল ক্যাপ, মানে সেই জাদু টুপিটি মাইট ব্রিং, মানে আনতে পারে, ট্রাভেল, মানে অসুবিধা, বাট জন ইগনোর, জন উপেক্ষা করেছিল হার কিউশনস, মানে তার সতর্কতা, অ্যান্ড ওয়াজ এজার টু সেট আউট অন আ অ্যাডভেঞ্চার অ্যাট সি, মানে সে সমুদ্র যাত্রার জন্য সে উদ্গ্রীব হয়েছিল। আচ্ছা, এইবার তারপরে কি না, গ্রামার এবং ভোকাবুলারি। ঠিক আছে, এবার তাহলে গ্রামারে কি পড়বো? তাহলে আমরা গ্রামারে কি পড়ছি? আমরা গ্রামারে পড়বো এবার যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে এটাকে পূরণ করতে হবে, এই চারটেকে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা করি। তার জন্য আমাদেরকে কিচ্ছু করার নেই, এগুলো সব টেন্সের ফর্ম, তোমাদেরকে টেন্স ভালো করে পড়তে হবে। আগের দিনও বলেছি, আজকেও বলছি, টেন্স তোমাদেরকে শিখতেই হবে, তোমরা এখন বড় হয়েছো, নাহলে গ্রামার করা পসিবল নয়। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ফাদার ড্যাশ রিচ মুম্বাই বাই 7 o'clock টুমোরো। তাহলে কী হবে না, ফাদার উইল হ্যাভ রিচড মুম্বাই বাই 7 o'clock টুমোরো। তাহলে এটা কি হলো না, এটা ফিউচার পারফেক্ট টেন্সে হলো। কিসে হলো না, ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র কি না, সাবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল বা উইল, এখানে উইল বসেছে, তারপরে কি বসবে হ্যাভ, তারপরে কি হবে না ভার্বের থার্ড ফর্ম রিচের থার্ড ফর্ম হচ্ছে রিচড, তারপর অবজেক্ট। ঠিক আছে, তারপর মাই আঙ্কেল, আমার কাকু, ড্যাশ ভিজিট, মানে দেখা করেছিল, আস নেক্সট মান্থ, মানে আমার কাকু দেখা করবে পরের মাসে। তাহলে এটা কি হবে, উইল বি ভিজিটিং, মানে দেখা করবে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াসে।
তাহলে ফিউচার কন্টিনিউয়াসের সূত্র কি না সাবজেক্ট, তারপরে হচ্ছে কি না উইল, তারপরে হচ্ছে উইল, তারপরে হচ্ছে উইল বা শ্যাল হয়, তারপরে কি হবে না বি ভার্ব হবে, না তারপরে কি হবে না ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ভিজিট, ভিজিটের সাথে আইএনজি যোগ, ঠিক আছে। তাহলে মাই আঙ্কেল উইল বি ভিজিটিং আস নেক্সট মান্থ, ঠিক আছে। তারপরটা কি বলেছে, উই ড্যাশ ওয়েট ফর 2 hours বিফোর ফাদার এন্টার্ড আওয়ার রুম, আমরা অপেক্ষা করেছি অনেক আগে বাবা রুমে আসার, ঠিক আছে। তাহলে এটা কি হবে না এটা হবে না এটা হবে কি না এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে বিন, তারপরে যে ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে ওয়েট, ওয়েটের সাথে আইএনজি যোগ, ঠিক আছে। তাহলে উই হ্যাড বিন ওয়েটিং ফর 2 hours বিফোর ফাদার এন্টার্ড আওয়ার রুম। তারপরে প্রশ্ন, দ্য বেবি ইজ ইল, শিশুটি হয় অসুস্থ, তাহলে শি ড্যাশ ক্রাই ফর 20 minutes, সে কাঁদছে 20 মিনিট ধরে, তাহলে শি হ্যাজ বিন ক্রাইং ফর 20 minutes, ঠিক আছে। এবার তারপরে প্রশ্ন কি বলেছে, সাফিক্স কি বলেছে, সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করতে বলেছে, কি হবে সেটা দেখি। ইউ শুড নট কারেজ, কারেজের সাফিক্স বা প্রিফিক্স করলে সাফিক্স না প্রিফিক্স হবে, প্রিফিক্স হবে, তাহলে কি হবে না ইউ শুড নট ডিসকারেজ, কারেজ ডিসকারেজ। তেমনভাবে আওয়ার জার্নি ওয়াজ কমফোর্ট, তাহলে কমফোর্টেবল কমফোর্ট আনকমফোর্টেবল, ঠিক আছে। অল অফ হিজ ডিম্যান্ডস, তার সমস্ত চাহিদা আর ড্যাশ রিজনেবল, মানে কারণ রিজনেবল কী হবে আনরিজনেবল, ঠিক আছে। এইবার তারপরেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভ গিভেন অ্যাট দ্য ব্র্যাকেট অফ দ্য প্রপার ডিগ্রি, ডিগ্রি দিয়ে পূরণ করতে হবে, ডিগ্রি আছে তোমাদেরকে গ্রামার পড়তেই হবে, ঠিক আছে। তাহলে সোহাম ইজ কিউট থাকলে কি হবে না কিউটেস্ট বয় ইন দ্য ক্লাসরুম, নো বডি ইজ অ্যাজ কুল অ্যাজ ফারহান, ঠিক আছে। অঙ্কন ইজ নট ইয়ার, নটিটা কী হবে না নট ইয়ার দেন দেবাশিস, ঠিক আছে। এবার তারপরেটা রাইটিং স্কিল দিয়েছে কি না রাইট এ স্টোরি ইউজিং হিন্টস, হিন্টস দিয়েছে কি না টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, দুটো বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আ বেয়ার অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, একটা ভাল্লুক তাদের সামনে চলে এসেছে, দে গট অ্যাফ্রেড, তারা ভীত হয়ে গেছে, ওয়ান ক্লাইম্বড আপ ট্রি, মানে একজনা গাছে উঠে গেছে, অ্যান্ড আনাদার আনেবেল, একজনা পারছিল না, হেল্পলেস অসহায় হয়ে গেছিল, অ্যান্ড হ্যাড অ্যান আইডিয়া, তার একটা বুদ্ধি হয়েছিল, অ্যান্ড লে ডাউন লাইক আ ডেড বডি, মানে একটা মৃত মানুষের মতো পড়েছিল, বিয়ার কেম এসেছিল, অ্যান্ড থট দ্য বয় টু বি ডেড, মানে সে ভেবেছিল যে ছেলেটি মারা গেছে, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, মানে চলে গেছে, বোথ সেফ, তারা দুজনে বেঁচে গেছে। তাহলে এটা আমাদের কী করতে হবে না একটা গল্প লিখতে হবে, যেটা আমাদের একটা টাইটেল দিতে হবে, আর একটা কী দিতে হবে না মোরাল দিতে হবে। স্টোরি সবসময় টাইটেল আর মোরাল দেবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এখন স্লাইডের মধ্যে করব, ঠিক আছে। চলো তাহলে আমরা স্লাইডের মধ্যে এটা দেখে নিই কী করে করতে হচ্ছে। দ্য ওয়াইজ অ্যান্ড দ্য সেলফিশ ফ্রেন্ড, একজন জ্ঞানী এবং একজন স্বার্থপর বন্ধু। ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার ট্রাভেলিং টুয়ার্ড রেঞ্জ ফরেস্ট, একদিন দুই বন্ধু জঙ্গলের একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। দে ওয়ার এনজয়িং দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণকে উপভোগ করছিল। ওয়েন সাডেনলি, যখন হঠাৎ আ হিউজ বেয়ার, যখন একটা ভাল্লুক হঠাৎ তাদের সামনে চলে এলো। বোথ ওয়ার টেরিফাইড, দুজনাই ভয় পেয়ে গেল। অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, তারা বুঝতে পারছিল না যে তারা কী করবে। উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড, ওয়ান অফ দেম কুইকলি ক্লাইম আপ এ নিয়ার বাই ট্রি টু সেভ হিমসেলফ, একজনা তার অপর বন্ধুর কথা না ভেবেই তাড়াতাড়ি কাছের একটি গাছে উঠে গেল নিজেকে বাঁচানোর জন্য। দ্য আদার ফ্রেন্ড, অন্য বন্ধুটি, আনএবল টু ক্লাইম, যে গাছে চড়তে পারতো না, ওয়াজ লেফট হেল্পলেস, সে অসহায়ভাবে রয়ে গেল। বাট হি ডিড নট লুজ হোপ, কিন্তু সে আশা ছাড়েনি। হি হ্যাড অ্যান আইডিয়া, তার একটা বুদ্ধি এলো। হি হ্যাড হার্ড দ্য বিয়ার ডু নট অ্যাটাক ডেড বডিস, সে শুনেছিল যে ভাল্লুকরা মৃত মানুষের উপরে আক্রমণ করে না। সো হি ইমিডিয়েটলি, সে তাড়াতাড়ি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, সে তাড়াতাড়ি মাটির উপরে শুয়ে পড়ল। অ্যান্ড হেল্ড হিজ ব্রেথ, তার নিঃশ্বাস ধরে রাখলো। প্রিটেন্ড টু বি লাইফলেস, মানে এমনভাবে রইল যেন তার মধ্যে প্রাণ নেই। দ্য বেয়ার কেম অ্যাক্রস, ভাল্লুকটি এলো। অ্যান্ড স্নিপ হিম অল ওভার, তার সারা গা শুকলো। অ্যান্ড আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, থিঙ্কিং দ্য বয় ওয়াজ ডেড, যে ভাবলো যে ছেলেটি মারা গেছে, ইট স্লোলি ওয়াকড অ্যাওয়ে, এটা ধীরে ধীরে চলে যেতে লাগলো। অ্যান্ড হোয়েন দ্য ডেঞ্জার ওয়াজ গন, যখন বিপদ কেটে গেল, দ্য ফ্রেন্ড অন দ্য ট্রি ক্লাইম ডাউন অ্যান্ড আস্কড হোয়াট ডিড দ্য বেয়ার হুইসপার ইন ইয়োর ইয়ার,
যখন বিপদ কেটে গেল তখন সেই বন্ধুটা গাছ থেকে নেমে এসে বলল যে ওই ভাল্লুকটা তোমার কানে কানে কী বলে গেছে। হি রিপ্লাইড, সে বলল যে দ্য বিয়ার টোল্ড মি নেভার ট্রাস্ট এ ফ্রেন্ড, কখনোই একটা বন্ধুকে বিশ্বাস করবে না, হু লিভস ইন টাইম অফ ডেঞ্জার, যে তোমাকে বিপদের সময় ছেড়ে চলে যায়। তাহলে যেহেতু এটা গল্প, তাহলে তোমাদেরকে এটার একটা টাইটেল দেবে আর একটা মোরাল দেবে। মোরাল কি? মোরাল হলো যে এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইন ডিফিকাল্ট টাইম, একজন সত্যিকারের বন্ধু সে যে বিপদের সময় তোমার পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।